আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে একটা হাদিস বলবো, যে হাদিসটা আমার চোখে আগে পড়ে নাই, আজকেই প্রথম পড়লো। যে যে কোনো জানাজা অর্থাৎ মৃত মানুষকে জানাজা দিবার জন্য বা হয়তো সাঙ্গারিতে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা দেখলে আমরা যদি বসে থাকা অবস্থায় দেখি, যে কোনো মানুষই হোক, তাহলে আমাদের কি করতে হবে? উঠে দাঁড়াতে হবে, যে পর্যন্ত লাশ দেখা না যায়। তে এই সম্পর্কে একটা বুখারী শরীফের হাদিস আছে যে একদিন একটি লাশ নিয়ে যাচ্ছিল। সেই লাশটি নিয়ে যাওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অন্য অন্য সাহাবারা বসা ছিলেন। তো এই বসা থাকার পর যখন লাশটি নিয়ে যাওয়া হচ্ছে, তখন তিনি উঠে দাঁড়ালেন। দাঁড়ানোর পর সঙ্গে যত সাহাবারা ছিল তারাও দাঁড়ালো। তারপর একজন সাহাবা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে লাশকে দেখে দাঁড়ালাম সে লাশটা তো একটা ইহুদির লাশ, ইহুদির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই কেনা হোক, যদি মৃত মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে, তুমি জানাজায় যাও বা না যাও, তাহলে কি করতে হবে? ওই লাশটা দেখা না যাওয়া পর্যন্ত মানে দাঁড়াইয়ে থাকতে হবে। আর যখন দেখা যায় না, তখন হয়তো আপনি বসবেন বা কোনো জায়গায় যাবেন, সেটা করতে পারেন। কিন্তু ইহুদির হোক বা মুসলিমেরই হোক, লাশ দেখে কি করতে হবে? মানে দাঁড়াইতে হবে, বসে থাকা যাবে না। এই মর্মে আরও একটি হাদিস আছে, আবু হুরায়রা থেকে বর্ণনা আছে হাদিসটি, যে একদিন একজন সাহাবার মৃত্যু হয়েছে। সেই সময় সব সাহাবারা তো হয়তো তার জানাজা দিবার জন্য লাশ নিয়ে যাচ্ছে। নিয়ে যাওয়ার পর লাশ নামানোর আগেই তখন একজন আরেকজনের হাত ধরে তার মানে বসে পড়লেন। বসার পরে বললেন যে দেখো, উঠো। ইনি আবু হুরায়রা, ইনি বলছেন যে লাশ নামানোর আগে কি করা যাবে না? বসা যাবে না, আমরা কেউই বসতে পারবো না। তাই আমরা যদি জানাজা দিবার যাইয়া যদি আমরা বসে পড়ি, তাহলে যেন আমাদের স্মরণ হয় যেন জানাজা দেওয়ার সময়, জানাজা দেওয়ার লাশ নামানোর আগে আমরা যেন না বসি। যদি